আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই সম্ভব হচ্ছে না কারণ অনেকটা কথা হচ্ছে এখন আমরা ভিডিও ফুটেজ দেখবো কমিটি ভিডিও ফুটেজ দেখে সিদ্ধান্ত নেবে যে কে দই কে বিজয়ী না কমিটি ভিডিও ফুটেজ সংগ্রহ করতেছে এই নৌকাটি গতবার আমাদের খেলার বন্ধু অনেক আগে দিয়েছে জনতার বন্ধু অনেক আগে দিয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলাটির জোড়াটি ছেড়ে দেওয়া হয়েছে জনতার বন্ধু বনাম অতিথি উড়াল পাখি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ফাইনাল জোড়াটি ছেড়ে দেওয়া হয়েছে। দুটি নৌকায় নদীর বুক চিড়ে এগিয়ে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার আপনারা দেখতে পাচ্ছেন নৌকা দুটি নদীর বুক ছিঁড়ে এগিয়ে আসতেছে। দর্শকরা সবাই হই হুল্লোড়ে মেতে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন অতিথি উড়াল পাখি নদীর পূর্ব দিকে, জনতার বন্ধু নদীর পশ্চিম দিকে। নৌকা দুটি চাতক পাখির মতো উড়ে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য রাখুন আপনারা দেখতে পাচ্ছেন সকল দর্শক তাকিয়ে রয়েছে। ভাই একাই জিনিসটাকে উপভোগ করুন, ভিডিও করার জন্য জিনিসটাকে আরো ভালোভাবে উপভোগ করুন। মানুষের থেকে মোবাইল লক্ষ্য রাখুন বুলেটের মতো সেই বুলেট গাড়িকে নিয়ে বুলেটের মতো আসতেছে। অপরদিকে বুলেটের মধ্যে কিন্তু এগিয়ে এসেছে। নৌকা দুটি সমান আসতেছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। নৌকা দুটি সমান আপনারা দেখতে পাচ্ছেন নৌকা দুটি কি হবে, চাতক পাখির মতো উড়ে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়ান না কেউ দাঁড়ান না।
দেখতে পারলেন আমাদের ফাইনাল ম্যাচটি। আপনারা দেখতে পারলেন এই মুহূর্তে আমাদের ফাইনাল ম্যাচটি হয়ে গেল। আপনারা দেখতে পারলেন এই মুহূর্তে দেখতে পারলাম আমাদের ফাইনাল ম্যাচটি হয়ে গেছে। আমরা জয় পরাজয়ের একটি ম্যাচ দেখতে পারলাম। জনতার বন্ধু অনেকটা এগিয়ে ছিল, আজকে আমরা বলতে পারি ফাইনালে জয়ী হয়েছে জনতার বন্ধু। জনতার বন্ধু অনেকটা এগিয়ে ছিল, আমরা বলতে পারি ফাইনালে জয় পেয়েছে জনতার বন্ধু। তাদের দর্শকরা আনন্দে উদযাপন করতেছে। এই মুহূর্তে দেখতে পেলেন আমাদের ফাইনাল খেলাটি শেষ হলো। সেই সঙ্গে আমাদের এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার অর্জন করলো জনতার বন্ধু। অভিনন্দন তাদের, তারা অনেকটা পথ পেরিয়ে এসে তাদের প্রথম পুরস্কারের জয় নিশ্চিত করলো। সেই সঙ্গে বলতে চাই দ্বিতীয় পুরস্কার পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অতিথি উড়াল পাখি এবং তৃতীয় অবস্থানে রয়েছে দশের দা ভাই ভাই। আমরা এখন দেখব প্রধান অতিথির হাতে পুরস্কার গ্রহণের ভিডিও। আপনারা জনতার বন্ধুর দর্শককে দেখতে পাচ্ছেন, জনতার বন্ধুর দর্শকরা আনন্দ উদযাপন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা কিভাবে আনন্দ উদযাপন করতেছে, নৌকার পাশে গিয়ে হই হুল্লোড় করে আনন্দ উদযাপন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন জনতার বন্ধুর দর্শকরা কিভাবে আনন্দ উদযাপন করতেছে। এখনই আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
সিটি নৌকা বাইচ প্রতিযোগিতার আজকের ফাইনাল খেলা অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত অত্র এলাকার মুরব্বী সম্মানিত সভাপতি পাতাল মেম্বার, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ঢাকা চেয়ারম্যানের সাবেক চেয়ারম্যান আপনাদের পরিচিত আলহাজ মাহবুবুর রহমান, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব ছিলেন ছোট ভাই আবু হালিদ বিপ্লব, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিশিষ্ট সাংবাদিক, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস ছোট ভাই আশরাফুল হক রুবেল সহ জেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, হোমডাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, 5 বছর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সম্মানিত আমার প্রাণ প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে সকলের মনোযোগ খেলার দিকে, যেহেতু মাগরিবের আজান দেবে তাই আমরা দু একটি কথা বলে আজকে আমরা বক্তব্য শেষ করব। আজকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে স্মরণ করে আজকে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে কমিটির নেতৃত্বকে অভিনন্দন জানাচ্ছি। যে নেতার নামে আজকে খেলা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম বাংলার মানুষের মন জয় করেছিলেন, তিনি গ্রাম বাংলার মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন, তিনি উন্নত মানের ধানের বীজ এনে কৃষকদের মাঝে বিতরণ করে কৃষকরা যেন বাংলাদেশের মানুষ যেন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হন, এই জন্য তিনি আজকে সে চিন্তা করে উন্নত মানের ধানের বীজ তিনি কৃষকদের মাঝে বিতরণ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুড়িগ্রামের মানুষকে নিয়ে স্বপ্ন করেছিলেন, তিনি চেয়েছিলেন কুড়িগ্রামে একটি ধর্ম ব্যারেজ প্রতিষ্ঠিত হোক, কিন্তু সেটি প্রতিষ্ঠিত হয়নি। আজকে আমরা বলতে চাই, আমরা সকলের কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ইনশাআল্লাহ আগামীতে আপনাদের দোয়া সহযোগিতায় এই কুড়িগ্রাম মানুষের বাস্তবায়নের জন্য আমরা কাজ করতে পারি। আপনারা জানেন আমাদের যে 38 দফা দিয়েছেন, সেই 38 দফার মধ্যে রয়েছে কুড়িগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নের দিক নির্দেশনা। আজকে আমরা তাই বলবো, আমরা দোয়া চাই ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা বিএনপির প্রধান করতে হবে। আজকে